যে আমার একটু অস্বস্তি হচ্ছে, কারণ তৃণমূলের যে নেতা এখানে প্রার্থী হয়েছেন উনি আমার সহকর্মী ছিলেন, ওর সঙ্গে কাজ করেছি, উনি আমাদের সহযোদ্ধা ছিলেন। তারপর কি হলো জানি না, উনি পিএসসির চেয়ারম্যান হলেন। এ ব্যাপারে আমার একটু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তারপর আমার মনে পড়লো একটি গান ছিল, আমরা ছোটবেলায় ঠাকুর কীর্তন কীর্তন হতো, গানটার মনে আছে প্রথম ছিল একবার বিরাজো গো মা হৃদি কমলাসন। তার মধ্যে একটা লাইন ছিল, তুমি পুরুষ কি নারী আমি বুঝিতে নারী, স্বয়ং না বোঝালে তাকে বুঝিতে পারি। আমার সেই সহকর্মী কৃষ্ণকল্যাণী বাবুর ব্যাপারে সেই সমস্যার সৃষ্টি হল। উনি বিজেপি না তৃণমূল সেই নিয়ে অনেক আলাপ আলোচনা হলো। আমাদের বিচক্ষণ অধ্যক্ষ মহাশয় স্পিকার সাহেব উনিও এ ব্যাপারে বললেন যে না, উনি তো বিজেপিতেই আছেন। তারপর যে বললাম পুরুষ কি নারী, উনি ছিলেন এমএলএ, তারপর উনি দাঁড়িয়ে গেলেন এমপির জন্য। তখন মুশকিল হলো এমপির টিকিটে কার টিকিট নেবেন। উনি যদি এমএলএ হিসেবে বিজেপি বলে দাবি করেন তাহলে বিজেপির এমএলএ আর তৃণমূলের এমপি ওটা হওয়া যায় না। উনি তখন পদত্যাগ করে তৃণমূলের হয়ে এমপি সিটে দাঁড়ালেন। আমি আশা করেছিলাম যে উনি হয়তো জয়ী হবেন, জয়ী হলেন না। তখন আবার ওই যে বললাম পুরুষ কি নারী, উনি এমএলএ না এমপি আমি বুঝতে পারি না, উনি এমএলএ ছিলেন, এমপি হওয়ার চেষ্টা করলেন, আবার পুনর্মূষিক ভব হিসেবে উনি চলে এসছেন এমএলএর জন্য লড়াই। তো আপনারা রায়গঞ্জের বিদগ্ধ মানুষ, আপনারা বিচার করুন কাকে ভোট দিচ্ছে। উনি আজকে এখানে আছেন, কালকে কি হবেন কিচ্ছু জানা নেই। যাই হোক, এটা তো মুখবন্ধ হিসেবে বললাম। একটা জনপ্রতিনিধির একটা স্থায়িত্ব থাকা দরকার, তার নীতি আদর্শ। কালকে এই পার্টি, পরশু আরেক পার্টিতে ছিলাম, আবার আজকে আরেকটা পার্টিতে চলে গেলাম, কি ভয়ঙ্কর অবস্থা। যাই হোক, রায়গঞ্জে এসে প্রথমেই যেটা মনে পড়ছে সেটা হচ্ছে চোপড়ার গল্প। সে গল্প মানে আজকাল এমন হয়েছে যে পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমাদের খালি দুঃসংবাদ পড়তে হয়। এই তৃণমূল দাবি করতে নেগিয়ে বাংলা এখন কোনো নারীকে সর্বসমক্ষে এরকম ভাবে বেতানো একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব। অনেকে বলবেন সব জায়গায় তো বেতাচ্ছে না। আমাকে আজকেই একজন বিধায়ক বলছিলেন, ওকে আমাদের পুলিশ বন্ধুরা বলেছেন, আরে এই সমস্ত বলছেন চোপড়ায় এটা হচ্ছে, বাকি জায়গায় তো হচ্ছে না। তা আমার মনে হলো যে আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলেছে আপনার, ভগবান না করুন, যে আপনার লিভারে একটা সমস্যা আছে। আপনি বাড়ি এসে আপনার স্ত্রীকে বললেন, আরে লিভারের সমস্যা বলছে, কেউ তো ডাক্তার তো একবারও বললো না যে আমার হার্টটা ঠিক আছে, আমার মাথাটা ঠিক আছে, আমার নাকটা ঠিক আছে। তো সেই অবস্থা। সেটা হচ্ছে, প্রশ্ন এই নয় যে সব জায়গায় সর্বত্র খুন হচ্ছে না কেন। এক জায়গায় যদি এরকম হয় তাহলেই তো লজ্জায় মাথা নত হয়ে যায়। তো সেই মাথা নত করে দিয়েছে চোপড়া। কি ভয়ঙ্কর। ওখানে যিনি অভিযুক্ত এবং যে আমার আরেকজন সহকর্মী আছেন, উনি একথাও বলেছেন ইসলামিক রাষ্ট্রে এটা হয়। ইসলামিক রাষ্ট্রে হতে পারে, কিন্তু আমরা ইসলামিকও নই, আমরা হিন্দু রাষ্ট্র নই, আমরা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আমাদের আইন আছে, এখন ন্যায় সংহিতা হয়েছে, সেই আইন অনুযায়ী বিচার হবে। আমি তো বুঝতে পারি না যে তৃণমূলের ছোট মোটো নেতারা ওরা কিভাবে এরমভাবে আইনকে নিজে হাতে নিলেন। ওখানে আমাদের পুলিশ বন্ধুরাই কি করছিলেন, জেলা প্রশাসন কি করছিলেন, শুনেছি গোটা ডজনখানেক কেস আছে অভিযুক্তের বিরুদ্ধে, সেখানে কিছু হয়।
এই যে অন্যায় চলছে, এই অন্যায়ের কারণ কি? অন্যায়ের কারণ তৃণমূলের অপশাসন। এই অপশাসন থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে কাকে ভোট দিতে হবে সেটা আপনারা জানেন। ভারতীয় জনতা পার্টির আমাদের প্রতিজ্ঞা, আমাদের অঙ্গীকার হচ্ছে সুশাসন দেওয়ার, পশ্চিমবঙ্গে উন্নয়ন, পশ্চিমবঙ্গে উন্নয়ন আনার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে আমার অনেক সময় মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী একটু চালাকির চেষ্টা করছে। আমাদের হকার বন্ধুদের কথা দেখুন, হকার বন্ধুদের সম্বন্ধে উনি যে কি বলছেন একটু বুঝতে পারছি না। বাম শাসনের সময় যখন অপারেশন সানশাইন ছিল তখন উনি বলেছিলেন যে না, এরকম ভাবে মানুষের রুটি রোজগার নষ্ট করে এদের উচ্ছেদ করা যাবে। সেদিন উনি একটা প্রশাসনিক সভায় বললেন এই কেন হচ্ছে, হকার তুলে দাও। হকার তুলে দেওয়া গেছে, তুলে দেওয়া যাবে। তখন উনি বলছেন কমিটি লাগানো। তো আমি একটাই আবেদন করব মুখ্যমন্ত্রীর কাছে যে ছেড়ে কাশুন। আপনি কি তুলতে চান না তুলতে চান না? আপনি কি তুলে শহরকে হকার মুক্ত করতে চান, নাকি হকারদের রুজি রোজগার বাঁচাবার জন্য যেরকম চলছে সেরকমই চালাতে? পরিষ্কার করে বলুন। গাছেরও খাবেন, তলারও করবেন, সে তো সম্ভব না। কিছু লোককে আপনি বিভ্রান্ত করছেন যে আপনি হকার সরিয়ে দেবেন, আর হকারদের বলছেন না না কমিটি লাগিয়েছি, ও কিচ্ছু হবে না, চিন্তার কোনো কারণ নেই। এমনও কিছু লোক বলছে ওই হকার তোলার নামে প্রথম একটু ভেঙে ভেঙে দেবেন, তারপর বলবেন এবার নতুন করে তোমাদের দেবো, আবার টাকা দাও। তাইলে উনি বলবেন, ওর সততা সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু ওর সাথে যারা কাজ করে, যাদের ধরা টরা গেছে, যাদের দেখা গেছে বান্ধবীর ফ্ল্যাটে কয়েক কোটি টাকার ক্যাশ পাওয়া গেছে, সে সম্বন্ধে একটু চিন্তার ব্যাপার। তো আপনার এখন প্রশ্ন হচ্ছে যে কেন বিজেপিকে কেন ভোট দেবেন? বিজেপিকে ভোট দেবেন উন্নয়নের সাথে, বিজেপিকে ভোট দেবেন যাতে পশ্চিমবঙ্গ আবার এগোতে পারে। পশ্চিমবঙ্গে ওরা এগিয়ে বাংলা বলতেন, এখন আর এগিয়ে বাংলা বলেন না। কারণ কি? এগিয়ে বাংলা বললে একটু লজ্জার কারণ হয়ে যায়। আগে স্বাধীনতার পরে আমরা ছিলাম একটা অগ্রণী প্রদেশ, আমাদের নাম হতো মহারাষ্ট্র, গুজরাট তখন ছিল না, গুজরাট পরে হলো, তামিলনাড়ু, এদের সঙ্গে তখন ম্যাড্রাস। এখন আমাদের তুলনা হয় ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মাথা পিছু আয় আমাদের থেকে বেশি। এই অবস্থা উন্নয়নের উনি এগিয়ে বাংলার বলছেন। আপনার শিল্পায়ন এমনই অবস্থা হয়েছে যে পশ্চিমবঙ্গ শিল্পে এগিয়েছিল, এখন উনি বলেন যে শিল্প কি শিল্প হবে? চপ শিল্প করো, চপ ভাজা বিক্রি করো, কাশফুলের বালাপোষ বানাও, বিক্রি করো। কারণ কাশফুলের বালাপোষ আর চপ শিল্প দিয়ে যে শিল্পায়ন হয় না, সেটা ওকে কে বোঝায়? সম্প্রতি আপনারা জানেন ব্রিটানিয়া বিস্কুট যে বিজ্ঞাপন দেখেছেন, দাদু খায়, নাতি খায়, ব্রিটানিয়া কি ন্যারোরুট বিস্কুট, এটা বহুদিন ধরে আমরা দেখছি। সেই দাদুও থাকবে, দাদু আছে, দাদু থাকবে, নাতিও আছে, নাতি থাকবে। ব্রিটানিয়া বিস্কুট সেটাও থাকবে, থাকবে না কি? থাকবে না হচ্ছে কলকাতার একটু বাইরে তারাতলায় ব্রিটানিয়ার একটা ফ্যাক্টরি ছিল। স্বাধীনতা ওই তারাতলায় আর বিস্কুটের গন্ধ পাবেন। তারাতলায় ব্রিটানিয়ার কারখানা বন্ধ হয়ে গেছে। তারাতলায় একটা শিল্পের কবরস্থান আছে, ওই কবরখানাতে ওই ব্রিটানিয়া বিস্কুটের কারখানারও কবর হয়ে গেছে।
দফন হয়ে গেছে। এখন তাতে ওদেরই এক নেতা বললেন, না না না, আমি ইংল্যান্ডে কথা বলেছি ওদের এক পদাধিকারীর সঙ্গে, ওরা বলেছেন ব্রিটানিয়া পশ্চিমবঙ্গের জন্য বদ্ধপরিকর, এটা মস্ত বড় একটা বাজার। আমরা আছি তারাতলায়, আমাদের রেজিস্টার্ড অফিস আছে। তার মানে রেজিস্টার্ড অফিস কারখানা নয়, রেজিস্টার্ড অফিস। সেখানে কয়েকজন বাবু বসে ওই কারা কারা শেয়ার হোল্ডার তাদের নাম লিখবে, হিসেব লিখবে, এইসব করবে। কখনো কখনো বোর্ড মিটিং হবে, সেটা হবে 5 তারা হোটেলে, সেটা ওই তারাতলার অফিসে হবে না। আর আরেকটা বলেছেন ওরা নাকি দুর্গাপুরে বস্ত বড় ফ্যাক্টরি করবে। এ তো আমরা বহুদিন ধরে শুনে যাচ্ছি। কোথায় গভীর সমুদ্র বন্দর হবে, কোথায় বড় বড় MOU হচ্ছে, বেঙ্গল বিজনেস গ্লোবাল বিজনেস সামিট, সেখানে MOU হস্তাক্ষর হচ্ছে, কিন্তু শিল্পায়ন বিনিয়োগ কোথাও দেখা যাচ্ছে। তো আমাদের অনেক নেতা এখানে রয়েছেন যারা বক্তব্য রাখবেন, আমি আর দীর্ঘায়িত করব না। আপনারা রায়গঞ্জের, আমি যেহেতু বালুরঘাটের বিধায়ক, আমি আপনাদের চিনি, আপনারা বিচক্ষণ, রাজনৈতিকভাবে ভীষণ বিচক্ষণ। সেই বিচক্ষণতা আপনারা দেখিয়েছেন লোকসভার ফলাফলে। লোকসভায় আপনারা আমাদের প্রার্থী কার্তিক চন্দ্র পালকে দেখিয়ে বিপুল ভোটে তৈরি করেছেন। এবার বিধানসভার নির্বাচনে আমাদের প্রার্থী মানস ঘোষ, ভূমিপুত্র, এবং যে বহুদিন ধরে মানুষকে আপনারা চেনেন, সেই মানুষকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। এই জয় শুধু মানুষের জয় হবে না, এই জয় হবে ভারতীয় জনতা পার্টির জয়। এই জয় হবে পশ্চিমবঙ্গের উন্নয়নের পথে আরেকটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা নিজেদের বিচক্ষণতা দিয়ে বিচার করুন কাকে জয়ী করলে লাভ হবে, কোন পার্টির জন্য ভোট দিচ্ছে। এমন কোন প্রার্থীর জন্য ভোট দেবেন না যিনি আজকে আপনি ভাবলেন ওকে দিচ্ছেন লাল রং বলে, কালকে দেখলেন না নীল রং হয়ে গেছে। ওই ম্যাজিকের প্রার্থীকে ভোট দেবেন না। মানুষকে ভোট দিন, মানুষকে বিপুল ভোটে জয়ী করুন। রায়গঞ্জের উন্নয়নের পথ মসৃণ করুন, পশ্চিমবঙ্গের উন্নয়নের পথ মসৃণ করুন, ভারতবর্ষের উন্নয়নের পথ মসৃণ করুন। ধন্যবাদ, নমস্কার। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। भारत माता की, भारत माता की, भारत माता की।